দেখেন ঘাসগুলো কিন্তু সেই রকম মোটা মোটা, খুবই মনে হয় খেতে সুস্বাদু হবে। যেহেতু আমি গরু না বা আমি ছাগল না, আমি খেতে পারবো না। এই মুহূর্তে যাচ্ছি গরুর জন্য ঘাস কাটার জন্য। আসলে যেহেতু বৃষ্টি কয়েকদিন যাবৎ একবারে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না। তো এখন জমিতে একটু ঘাস আছে, সেটা নেওয়ার জন্য যাচ্ছি। তাহলে ঘাস কাটা হবে এখন। ঠিক কিভাবে ঘাস কাটি ছোট ছোটগুলো কাটা যাবে না, বড়গুলাই কাটবো। আমরা কিন্তু তখন এই দিক দিয়ে আসছিলাম, এবার সোজা দিকেই যাবো। হ্যাঁ, ওদিক বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে এখন আমি এই মুহূর্তে যাচ্ছি গরুর জন্য ঘাস কাটার জন্য। আসলে যেহেতু বৃষ্টি কয়েকদিন যাবৎ একবারে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না। তো এখন জমিতে একটু ঘাস আছে, সেটা নেওয়ার জন্য যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। এটাই আমাদের যাওয়ার রাস্তা, এদিক দিয়ে যাইতে হবে। একটা ছোট ভাইকে সাথে নিয়ে চলে গেলাম বিকেলবেলা একটু গরুর জন্য ঘাস কাটার। সেই রকম কিন্তু আবহাওয়া, যেহেতু বিকেল। এই রাস্তার ধারের ঘাসগুলোও কিন্তু আমি লাগাচ্ছি, এই যে দেখাও, এই ঘাসগুলোও কিন্তু আমি লাগাচ্ছি। আসলে এই অপরিত্যক্ত জায়গায় পড়ে ছিল, এই জন্য আমি এখানে লাগালাম, গরু খাবে। ওই যে দূরে দেখা যায়, ওই দূরে আগে কিন্তু এদিক দিয়ে যাওয়ার জায়গা ছিল, কিন্তু এখন এটা পার ভেঙে বন্ধ হয়ে গেছে, এই জন্য যাওয়া যায় না। এখন আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো। বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়েই এরকম করে যেতে হয় সেই জমিতে ঘাস এবং কিছু সবজি আমার বাবা লাগাইছে। আর কিছু জায়গায় মনে হয় ধানের চারা ফেলবে, আমন ধান লাগানোর জন্য। তো সেখানে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘাস কেটে নিয়ে আসতে হয় আর কোথায় ঘাস লাগাইছে। তো আমি কিন্তু অনেক দিন হলো সেই জমিতে এখন পর্যন্ত যাইনি, তো আজকেই যাচ্ছি। সেই সকাল থেকে বৃষ্টি, গরুর জন্য একটু ঘাস নিয়ে আসতে হবে। গরু 3টা ছিল, এখন আর একটা আছে। তো এই দিক দিয়ে যাওয়া যাচ্ছিল, এই দিক দিয়ে আর যাওয়া যায় না, প্রচণ্ড কাদা হয়েছে বর্ষার কারণে। তো এই পাশে আরেকটা মোটা জমির আইল আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে মনে হয়, আমার ওই ছোটো ভাইটি বলল। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। এই পাশে বেগুনের গাছ, হ্যাঁ, আর দুই পাশে ধান, তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু মরিচ আর বেগুন লাগাইছে। বর্ষাকালে যে মরিচ আর বেগুন হয় সেগুলা। কয়েকদিন যাবৎ বর্ষা, এখন পর্যন্ত বৃষ্টি থামছে না, যার কারণে জমির আলগুলোও প্রায় একবারে এত নরম হয়েছে যে পা দিতেই কিন্তু ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তো এদিক দিয়ে খুব আস্তে আস্তে যাচ্ছি। স্যান্ডেলটা নিয়ে এসে আমার ভুল হয়েছে, কারণ স্যান্ডেল নিয়ে হাঁটা একটু সমস্যা হচ্ছে পিছলে যদি যাই। তো ওই জন্য আস্তে আস্তে আমরা এগোচ্ছি। সেখানে ঘাস লাগাইছে, মনে হয় এই ঘাসগুলো নাকি পুকুরে ভেঙে পড়তেছে, এরকমই তো আমাকে বললো। তো যেগুলো পুকুর পাড়ের দিকে আছে ওগুলাই কিন্তু কাটবো, কারণ ওগুলা, আর যেহেতু পুকুর কানায় কানায় ভরে গিয়েছে, হেভি বর্ষা, প্রচণ্ড বৃষ্টি, এমন কোনো দিন নাই যে বৃষ্টি হচ্ছে না। আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে, এই মাসটাও আরও মানে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ, সেই শ্রাবণ মাস এখন চলতেছে। তো এই জন্যই যাচ্ছি, কারণ এই ঘাসগুলো ভেঙে পুকুরে যাওয়ার আগেই কেটে নিয়ে এসে গরুকে খাওয়ানো ভালো, কারণ গরুর তো পুষ্টির প্রয়োজন। আর ভেঙে চলে গেলে সেই গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চারিপাশে কিন্তু বেগুনের গাছ এগুলা। ওই যে ওই কোনায় ঘাস আছে, সেগুলো কিন্তু কাটবো। কিন্তু দেখেন এমনভাবে এগুলো জঙ্গল হয়ে গেছে, যাওয়াই কিন্তু করতে। এই পাশ দিয়ে যাবো, এই পাশ দিয়ে যাবো, দিক দিয়ে যাবো। আসো, এই পাশ দিয়ে আস্তে আস্তে যাই। কলার একটা পাতা কাটা নেই, যেহেতু ছাগল আছে, ছাগলের পাতাটা খাবে। তাহলে আমরা আরো সামনে গেলাম। এগুলো কিন্তু ঢেঁড়সের গাছ, এগুলো ঢেঁড়সের গাছ। এই পাশে ঢেঁড়সের গাছ, এগুলো কচু লাগানো আছে। আর এই পাশে যে মরিচও লাগানো আছে, কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এখানে, মানে বর্ষাকাল ব্যাপক পরিমাণে ঘাস হয়েছে। ঘাসগুলো যখন একটু রোদ হবে তখন কাটবো। এখন আসলে আমার বাবা এগুলো লাগাইছে, আমি তো এগুলোতে আসি না। তো একটু ঘাস কাটার জন্য আসলাম। তো এই কয়েকদিন বৃষ্টি, গরুটা আসলে কাঁচা সবুজ ঘাস না দিলে শরীর স্বাস্থ্য ভালো হয় না।
তো এই জন্য ঘাস ওই যেখানে লাগানো আছে ওগুলা কাটবো। প্রাইস হিসাব কিন্তু বাজা গেছে, 2 টাকায় আলো হয়ে গেছে। কি অবস্থা দেখেন, হ্যাঁ মানে মাঝখানে আটকে গেছে আর হয় করি না কোনগুলো। কিন্তু আসল ইঞ্জিনিয়ার লাগে গেছে, হ্যাঁ এতক্ষণ আসলে আসল লোক লাগেনি, যার কারণে হচ্ছে না। ওই জায়গাতে একটু দেখা লাগবে মামা, ওই জায়গা ওনার কিন্তু আসলে 30 বছরের অভিজ্ঞতা এই পাওয়ার টিলার চালানোর। দেখা যাক এবার কি হয়। অবশেষে উঠে গেল দেখেন। কিন্তু একবারে কিন্তু ভাঙ্গে চুরে শেষ এগুলা জমির আলগুলা। এই যে ঘাস কাটা হবে এখন, ঠিক কীভাবে ঘাস কাটি এবং কীরকম করে নিয়ে যাই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো। দেখেন কিভাবে আমরা এখন ঘাস কাটি। আসলে ছোটো ছোটোগুলো কাটা যাবে না, বড়গুলাই কাটবো। আসে ঢেঁড়সের গাছগুলো কিন্তু একটু মারা যাওয়ার মতো হয়েছে, তো মারা যায়নি, এদের পাতাগুলো কুকড়া লেগে গেছে। আর তারপরে ঢেঁড়স কিন্তু ওখানে আছে, হ্যাঁ তো ঘাস একটু কাটি, পাটা জোড়ায় নেই যেহেতু বৃষ্টি ভিজে যাবো, ওই জন্য এগুলো জোড়া নিলাম। স্যান্ডেলটা এখানে
একটু ভিতরের গুলাই কাটি। হ্যাঁ, শুরু করলাম ঘাস কাটা এবার শুরু হয়ে গেল। দেখেন ঘাসগুলো কিন্তু সেই রকম মোটা মোটা, খুবই মনে হয় খেতে সুস্বাদু হবে। যেহেতু আমি গরু না বা আমি ছাগল না, যেটাকে আমি খেতে পারবো না, কিন্তু ঘাসগুলো কিন্তু হেভি মোটা। দেখছেন, একটু দেখেন, কাছে নিয়ে আসেন, এই যে দেখেন কিন্তু সেই রকম মোটা মোটা ঘাস। ঘাসগুলো কিন্তু খুবই তাজা, খুব সুন্দর। আরও বৃষ্টির জলে আরেকটা আগে আসেন, হ্যাঁ, বৃষ্টির জলে এই ঘাসগুলো আরও খুব সুন্দর হয়ে উঠেছে, একদম টকবগে। দেখেন কত সুন্দর ঘাসগুলো। এই যে দেখেন শুধুমাত্র কিন্তু থোকা থোকা ঘাস, খুব সুন্দর হয়েছে ঘাসগুলো। আর কয়েকটা কাটা চলে যাবো আমরা। কাটলাম, এবার একটু কয়েকটা কলা গাছের পাতা নিয়ে আসি। কয়েকটা কলা গাছের পাতাও কাটলাম। হ্যাঁ, চলুন। হ্যাঁ, এবার পাতাগুলো আমি নেই, কলা গাছের আঁশগুলো নেই। এবার ঘাসগুলো কাটলাম, এবার আমরা বের হচ্ছি। হ্যাঁ, এই পাতাটা নেই। চলেন তাহলে যাই। গরুর জন্য ঘাস কাটা নিয়ে আসলাম। আসলে অনেক দিন পর গেছি, যার কারণে শরীর মানে এমনিতেই শেষ, ক্লান্ত। আসলে কাজ করা যে কোনো জিনিসে মানুষের অভ্যস্ত থাকতে, যদি অভ্যাস না থাকে তাহলে আসলে সেই কাজটা করা বড়ই কঠিন হয়। আমি আগে অনেক কাজ করতাম, এখন যেহেতু কাজ করি না, এই জন্য এই ঘাস কাটা নিয়ে আসতে আমার জীবন মনে করেন যে অর্ধেক যাওয়া আসা। তারপরে নিয়ে আসলাম গরু খাওয়ানোর জন্য, আর করার কি আছে, নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার কোনো নতুন অন্য কোনো ভিডিওতে। কিন্তু অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, আপনাদের আপনজনের নিকট একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত ভালো থাকবেন সবাই।